যেটা সত্য ঘটনা। এই কয়েকদিন এই ডনবিলাস এলাকার আমার যে অভিজ্ঞতা হয়েছে, অনেকে প্রশ্ন করেন, এখানে আপামর জনসাধারণ অনেক প্রশ্ন করেছেন, বাজারঘাটে রাস্তাঘাটে কেন্দ্র সরকার চালাচ্ছে বিজেপি সরকার, রাজ্য সরকার চালাচ্ছে বিজেপি টিপ্রামথা সরকার, আইপিএফটি সরকার, কিন্তু আমাদের এই চণ্ডীপুরে টিপ্রামথা এবং বিজেপি আলাদা আলাদা ভাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজেই প্রশ্ন হবে, কাজের সম্মান কাছাড়ায় ফটিকরাই অরণ্যকের 59 ডিস্ট্রিক্ট আরব যোধনি মর্যাদা সম্মান আরব সিট শেয়ারিং ভাবে চালাইকা, কিন্তু দুঃখের সহিত এই এলাকারই জনপ্রিয় একজন রাজ্যনী মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহোদয়, আমি ওনার সাথে কথা বলেছিলাম এবং উনি আমাকে বলেছেন, এমডিসি সাহেব আমার বাড়িতে আসুন, খুব প্রয়োজন আছে। আমি গেলাম, যাওয়ার পরে দেখা যায় এই এলাকার, আমি নাম বলবো না, এই এলাকার বরিষ্ঠ কোন একজন নেতা ওই দিন ওইখানে আমাদের মন্ত্রী মহোদয়ের বাড়িতে উপস্থিত ছিলেন। বর্তমান রাজ্য সরকার যে পরিচালনা করছে বিজেপির পক্ষ থেকে। তো আমি বললাম, স্যার দেখেন সব জায়গাতে কম্প্রোমাইজ ভাবে চলছে, সুরমা কমলপুরে 18টা টিপ্রামথাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের ট্রাইবেল জনগোষ্ঠীরা মেজরিটি আছে সেখানে। আর আমিও তো এই চণ্ডীপুরে বেশি তো আমি আপনার কাছে দাবি করেছি না, এই বিশেষ করে ডনবিলাস গ্রাম পঞ্চায়েতের 11টা মেম্বারের মধ্যে আমি চেয়েছি মাত্র 4টা আপনাদের কাছে, কিন্তু আপনারা সেটা মানতে নারাজ কেন? জানেন আপনারা মাননীয় মন্ত্রী আমাকে কি বলেছে? আরে এমডিসি সাহেব, আমার কাছে তো এইসব খবর কোনোদিন আসে নাই, কেউ বলে নাই আমাকে। আমার এখানে নেতৃত্বরা যারা আছে লোকাল লিডার, ওনারাও তো আমাকে এই বিষয় নিয়ে কোনো জানান দেয়নি। অবাক। তোমায় আমি বললাম, তো এখন আপনাদের মতামত কি? আর পরে দেখি প্রয়োজনে আমি 4টার জায়গাতে 3টা বা 2টাও আমি রাজি আছি। এখন আপনাদের মতামত কি? তো এইখানের একজন বরিষ্ঠ একটা বিজেপির নেতা কর্মী বলেছেন, দেখো আপনারা ওই জেনারেলে যান, আপনার ট্রাইবেল অংশটা আমরা দিয়ে দেন। আমি বললাম, যে জেনারেল এলাকাতে, এটাও জেনারেল, যে জায়গাতে আমার টিপ্রামথার কোনো অস্তিত্বই নাই, আমি সেখানে কেন যাব? আপনি তো 10টা বছর এই রাজ্য চালিয়ে যাচ্ছেন এবং 5টা বছর এই ডনবিলাস এলাকাকে আপনারা পরিচালনা করছেন, আপনারা কর্মী তো সেখানে থাকবে, আপনারা যান, আমি কেন এই আসনটি আমি প্রত্যাহার করব? তো বলেছেন, ঠিক আছে, আমরা আলোচনার মাধ্যমে আপনাকে জানানো হইব। দুঃখের বিষয়, তো দেখলাম এই ডনবিলাস এলাকাতে আজকে এখানে দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই, আমি কোনো ব্যক্তির বিরোধিতা করছি না এবং কোনো পার্টির বিরোধিতা করে আমি বলতে চাই না। আমি এই ডনবিলাস এলাকার আমার আপময় জনসাধারণ যারা গণদেবতা রয়েছেন, আমি আপনাদের কাছে একটাই আজকে অনুরোধ করব, হাত জোর করে, এই ডনবিলাস এলাকা আপনারা যদি সঠিক মূল্যায়ন বা করতে চান, সঠিক ফ্যাসিলিটি গভর্নমেন্টের যা যা পর্যায়ে যা যা বিষয়ে আপনাদেরকে এখানে টাকা পাঠানো হচ্ছে, উন্নতির সাথে আপনাদেরকে যে যে বাজেয়াপ্ত দেওয়া হচ্ছে, সেটাকে যদি আপনারা সঠিক মূল্যায়ন করতে চান, তাহলে আপনারা আপনার এই বিজেপি ফ্ল্যাগ, এই সিপিআইএম এর ফ্ল্যাগ, এই কংগ্রেসের ফ্ল্যাগ, এই মথার ফ্ল্যাগকে আপনারা পিছিয়ে রাখিয়ে সঠিক ব্যক্তিকে আপনারা মতদান করুন, ভোট দান করুন এবং আপনারা সঠিকভাবে এই দলগুলোকে পরিচালনা করুন। আমি সেলুট
জানাই এখান থেকে, এই রাজ্যের এই দনগাছ গ্রাম পঞ্চায়েতের বরিষ্ঠ যে নেতা, যে পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে, উনার বিরুদ্ধে বর্তমান রাজ্য সরকারের এই পার্টির পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট তিনটা মানে নমিনেশন দাখিল করেছেন। আমি তাদের সাথেও কথা বলছি, আমি ধন্যবাদ জানাই ওদেরকে। আপনারা আওয়াজ তুলেছেন, আপনারা অধিকার আছে, নিজের মৌলিক অধিকারের জন্য আপনারা ব্যারিকেড হয়ে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে স্যালুট জানাই। আপনারা আসুন, ইলেকশনের পরে আমরা একত্রিতভাবে এই পঞ্চায়েত গঠন করে আমরা এই জনসাধারণের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব, এটা আপনি আপনাদের কাছে আহ্বান রাখছি। আজকে দেখেছি নিজের ব্যক্তি স্বার্থে, নিজের ব্যবসা যেখানে করেন সেখানে দালাই দুলাই দিয়ে গাড়ি আপ ডাউন করার, ভালো তোলার ব্যবস্থা করা হচ্ছে। এই দনবিলাসের এই বটতলা বাজার প্রত্যেকটা সপ্তাহে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়, কিন্তু এই এলাকার জনসাধারণকে এই ব্যাগের থেকে মুক্তি দিতে পারছে না এখানের যারা পরিচালনা করছে কর্মীরা। আমার জন্মের আগে এই সেট বাজার সেট, আমি আজকে সকালে এখানে বসে আসলাম, বৃষ্টি